আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের মাঝে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় গুণ ও ভাগের অংশ থেকে 15 পেজের নিজে করি এই অঙ্কগুলো। হ্যাঁ, দেখো প্রথমে কি বলছে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। হ্যাঁ, এখন আর সাধারণত আমাদের পরীক্ষায় এগুলো এসে থাকে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিবা, সঠিক উত্তরটি খাতায় লেখো, এগুলো এসে থাকে। তো এগুলো আমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো তোমরা একটু ভালো করে বুঝে নাও। 1 নম্বরে কি বলছে, 713 গুণন 1, এখানে একটা খালি ঘর দিয়েছে, খালি ঘরে কি হবে আমরা জানি না। এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক 5। দেখো পয়েন্ট হচ্ছে এটা, এই পয়েন্ট তোমরা ধরবা যে গুণফলটা হবে তার একক স্থানের অঙ্কটা হবে 5। তাহলে খালি ঘরের অঙ্কটি কত? এই খালি ঘরের অঙ্কটি কত তোমাদের মনে আছে কিনা জানি না। প্রথম দিকে আমি এরকম খালি ঘরের কিছু গুণ অঙ্ক করিয়েছিলাম তোমাদেরকে। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে প্লেলিস্ট থেকে দেখে এসো। তাহলে আমরা দেখি এটা কিভাবে করব। আমরা এটা এভাবে করব, 713 আমরা এটা লিখব। তারপরে এখানে 1, এখানে আমাদের একটা খালি ঘর, এখানে কত হবে সেটা আমরা জানি না, কিন্তু আমাদের কি বলছে, ক্লু দিছে কি, গুণফলের এককের স্থানে কত হবে, আমাদের এককের স্থানে হবে হচ্ছে 5। ঠিক আছে, মানে এককের ঘরে 5 হবে। এখন দেখো এখানে এমন একটি সংখ্যা যাকে 3 দ্বারা গুণ করলে এককের ঘরে 5 হয়। এখন আমরা যদি 3-এর নামতা গুনি, 3 অক্ষে 3, 3 3 দুগুণে 6, এরকম করে দেখবা 3 5 15, মানে এখানে যদি আমরা 5 দেই তাহলে 3 5 15 হয়। 3 গুণন 5, 3 5 15। দেখো এককের ঘরে কত 5 আছে, যে আমরা 5 নামিয়েছি দেখো এখানে। তাহলে এই গুণটা যদি আমরা করি, এখানে শূন্য নামে সেই ক্ষেত্রে যোগ করলে গুণফলের ঘরে আমার এককের ঘরে কত 5ই থাকে। না হলে তোমরা দেখে নাও, 3 5 15, 5 হাতে আছে 1, 5 অক্ষে 5 আর 1 6, তারপরে কি 5 7 35, দেখছো এই ঘর শূন্য। তারপরে 3 অক্ষে 3, 1 অক্ষে 1, 7 অক্ষে 7। দেখো গুণফল কত হয়, যে এককের ঘরে আমাদের 5 চলে আসছে গুণফলে। তাহলে কত হবে, এখানে 5 হবে, এটা হবে আমাদের উত্তর। তারপর 2 নম্বর কি বলছে, 0 1 ও 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত? এখন এই অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা হবে হচ্ছে 2 1 0, আর ক্ষুদ্রতম সংখ্যা কত হবে আমরা জানি, যদি সংখ্যায় 0 থাকে তাহলে 0 কি হয়, সবসময় ছোট সংখ্যাটার পরে বসে। এখানে সবচেয়ে ছোট হচ্ছে তাহলে 1, তাহলে 1 0 2, এই দুটো গুণ করলে তোমরা দেখবা যে এখানে হয় হচ্ছে এটা গ নাম্বার। এই দুটো গুণ করলে আমাদের গুণফল হবে এই গ নাম্বার। তারপরে 3 নম্বরে কি বলছে, একটি বিদ্যালয়ের 1350 জন ছাত্রছাত্রী আছে। তাহলে কয়জন, এটা একটা ক্লু, 1350 জন। এখন প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে? এখন ছাত্রছাত্রী আছে হচ্ছে 1350 জন, একজনে দিবে কত, 200 টাকা। তাহলে আমাদের কত হবে, তাহলে কি এটা দিয়ে এটাকে গুণ করতে হবে। আমরা সহজ পদ্ধতির গুণে দেখেছি, যদি কোনো সংখ্যার মানে ডান দিকে একক দশকের ঘরে যদি শূন্য থাকে তাহলে শূন্যগুলো আমরা আলাদা করে রেখে সংখ্যা গুণ করে গুণফলের সাথে শূন্যগুলো বসিয়ে দিলে আমাদের গুণফল হয়ে যায়। তাহলে দেখি আমরা শূন্যগুলো একটু আলাদা করে রেখে দেবো। তাহলে 2 থাকে, 2 দিয়ে যদি গুণ করি 5 2 10, শূন্য হাতে আছে আমাদের কত, হাতে আছে 1, 3 2 6 এর 1 7, তাহলে 2 অক্ষে 2। ঠিক আছে, তাহলে কি হলো আমাদের, এটা হলো গুণফল। তাহলে গুণফলের সাথে আমাদের শূন্য আছে কটা, 1 2 3টা শূন্য দিয়ে দেবো। এই যে দেখছো, 1 10 শতক, হাজার অযুত লক্ষ, 2,70,000। এখন এইটা কোথায় আছে আমাদের, 4টে শূন্য 27, 1 2 3 4, এটা হবে আমাদের উত্তর। এভাবে করতে হবে। তারপর দেখো এখানে আমাদের বলছে 98,765 ভাগ 100, এখানে ভাগ শেষ কত হবে? আমরা দেখেছি আগের অঙ্কে যে যদি ভাজকের ঘরে মানে ভাজকের ডান দিকের ঘরে যে কয়টা শূন্য থাকবে, যদি সেটা একযুক্ত ভাজক হয়, মানে এক দিয়ে শূন্য থাকে, তাহলে এক রেখে ডান পাশে শূন্য যে কয়টা আছে, যে কয়টা অঙ্ক, তাহলে একটা 2টা অঙ্ক আমাদের শূন্য। তাহলে ডান দিক থেকে 2 ঘর যদি আমরা এদিকে নিই তাহলে এইটি হবে আমাদের ভাগফল, এটা হবে আমাদের ভাগশেষ। তাহলে ভাগশেষ কত আমাদের এটা। তারপরে ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য? এখন দেখো ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য, এখানে কি দিচ্ছে, ভাজক আর ভাগশেষ আমাদের টার্ম এই দুটো দিয়েছে। আমরা জানি সবসময় ভাজকের চাইতে কি ভাগশেষ
ছোট হয়, তাহলে দেখো এখানে চিহ্নটা উল্টা করে দিছে, এখানে ভাজককে ছোট দেখাইছে, তার মানে এটা আমাদের হবে না। তারপর কি বলছে, ভাগশেষ স্লেস দেন ভাজক, এটা হবে আমাদের, কারণ ভাজকের সাথে কি হয়, ভাগশেষ সবসময়ই ছোট থাকে, বুঝতে পারছো? তারপরে কি ভাজক সমান ভাগশেষ, এটা কখনোই হয় না। তারপরে ভাজ্য স্লেস দেন ভাগশেষ, ভাজ্য কখনোই ভাগশেষের সাথে ছোট হয় না, কারণ ভাজ্য হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা ভাগ অঙ্কের ক্ষেত্রে, বুঝতে পারছো? তাহলে এটা আমাদের সঠিক উত্তর। এখন আমরা 6 নাম্বার দেখব। 6 নাম্বার কী বলছে দেখো, 225 ভাগ, এখানে একটা খালি ঘর দিছে, এখানে কত হবে আমরা এখনও জানি না, সমান 9, ফাঁকা ঘরে কত বসবে? তোমরা দেখবা এরকম অঙ্কগুলো যদি থাকে তাহলে সাইড পরিবর্তন করে, তাহলে আমরা 9 এই পাশে নেব, ফাঁকা ঘর এই পাশে যদি নেই, তাহলে দেখো 2 2 5 ভাগ 9 সমান ফাঁকা ঘর। এখন 9 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে ফাঁকা ঘরে কত বসবে সেটা বের হয়ে যাবে। দেখো যদি আমি ভাগ করি 9 দিয়ে, তাহলে 9 একটা সংখ্যা, একটা সংখ্যা নিলে এখানে যায় না, এক ঘর নিলে তাহলে 2 ঘর নিতে হবে, 9 দ্বিগুণে 18, দেখছো 18, এখান থেকে 4, এখান থেকে 5, 5 9 45, 45, দেখছো? তাহলে ফাঁকা ঘরে কত হবে আমাদের 25। তারপর কি বলছে, তালেব সাহেব বছরে 98,400 টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন, তার মানে এক বছরে ব্যয় করেন হচ্ছে এত টাকা। তার মাসিক বাড়ি ভাড়া কত? মাসিক বাড়ি ভাড়া, তাহলে এক বছরে মাস কয়টা থাকে? এক বছরে অবশ্যই 12 মাস থাকে, তাহলে 12 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কি হবে, আমাদের রেজাল্ট বের হয়ে যাবে। 12 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি আমাদের ফল হয় এটা, বুঝতে পারছো? তারপরে দেখো আমাদের এখানে 2 নম্বরে দিছে পাশাপাশি গুণ করি। পাশাপাশি গুণের ভিডিও আমি আগেও করেছি, তোমরা যদি কেউ না দেখে থাকো একটু দেখে আসো, তাহলে বুঝতে আরও সহজ হবে। দেখো এখানে 2 নম্বরের পাশাপাশি গুণের যে অঙ্কগুলো আছে সেগুলো আমি করে রেখেছি, এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এগুলো কিভাবে করেছি। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা এইখানকার গুণ্য অথবা গুণক যে কোনো একটাকে ভেঙে আমরা এই গুণগুলো করতে পারি, পাশাপাশি গুণগুলো। সেক্ষেত্রে আমি এখানে কি করেছি, আমি গুণককে ভেঙে অঙ্কগুলো করেছি। দেখো তাহলে আমি গুণ্যটা ঠিক রেখেছি, তাহলে গুণকের কি দশক শতক, শতকের ঘরে 4 আছে 400, তারপর একক দশকের ঘরে কত আছে 9, এজন্য 90, তারপর এককের ঘরে 7 আমরা ভেঙে লিখেছি। তারপর এটাকে কী করবো আমরা, এটা দিয়ে গুণ করব, তারপরে এটাকে আবার এটা দিয়ে গুণ করব, আবার এটাকে এটা দিয়ে গুণ করব, আমরা পর্যায়ক্রমে এক একটা দিয়ে গুণ করব। দেখো যেখানে আমি সেভাবে লিখে রেখেছি, মাঝখানে যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন, আবার এটা দিয়ে এটাকে গুণ করে এখানে লিখেছি, মাঝখানে যোগ আছে যোগ, আবার এটাকে এটা দিয়ে গুণ করে এখানে লিখেছি। দেখো আমরা যদি এই সংখ্যা দিয়ে এটাকে গুণ করি তাহলে আমাদের গুণফল হবে হচ্ছে এটা। দেখো আমি তারপরে একবার মিলিয়ে দিচ্ছি, 2টা শূন্য আছে, 2টা শূন্য আমি বসিয়ে দিয়েছি আগে। আমরা জানি এটা হচ্ছে সহজ পদ্ধতির গুণের মতো, যে শূন্যগুলো গুণফলের সাথে বসিয়ে দিতে হয়। তাহলে 4 8 32, 2 হাতে আছে কত 3, তাহলে 4 4 24 আর 3 87, 7 হাতে আছে আমাদের 2, 4 9 36 আর 2 38, 8 হাতে আছে আমাদের 3, তাহলে 4 5 20 আর 3 23, দেখছো হয়ে গেছে। ঠিক এরকম করে আবার আমরা এটা দিয়ে এটাকে গুণ করে এটা পেয়েছি, এটাকে এটা দিয়ে গুণ করে এটা পেয়েছি। এখন এই 3টা আমরা কি করেছি, যোগ করেছি, যোগ করে আমাদের ফল হয়েছে কত এটা। তারপর আমি একবার যোগটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা এরকম যখন পাশাপাশি অনেকগুলো সংখ্যা আমাদের যোগ করতে হবে তখন আমরা কি করব, সবসময় এককের ঘর থেকে, প্রত্যেকটা সংখ্যার এককের ঘর থেকে আমরা কি করব, গোনা শুরু করব। সেটা কি করব, এককের ঘরগুলো সব যোগ করে আমরা কি করব, যোগফলের এককের স্থানে বসাবো। তাহলে কি 6 আর 0 যোগ করলে 6, 6 0 যোগ করলে 6, তাহলে কি 6, এই যে এককের ঘরে আমি 6 বসিয়েছি। তারপর এটার কাজ আমার শেষ, এখন আমি দশকের ঘরে যাব। 7 আর 2 কত 9, 9 আর 0 যোগ করলে 9, এই দেখো দশকের ঘরে 9 বসিয়েছি। তার মানে এগুলো হচ্ছে এরকম এককের ঘরের সংখ্যাগুলো যোগ করে এককের ঘরে, দশকের ঘরের সংখ্যাগুলো যোগ করে দশকের ঘরে, শতকের ঘরেগুলো যোগ করে শতকের, এভাবে আমরা পর্যায়ক্রমে বামে চলে যাব। এখন আমরা শতকের ঘরে 7 আর 1 কত 8, 8 আর 2 কত 10, 10-এর 0 হাতে আছে আমাদের কত 1, 1 আর 1 2, 2 আর 7 9, 9 এর সাথে হচ্ছে কত 16, 16 6 হাতে আছে আমাদের 1, 4 আর 1 5, 5 আর 3 8, 8 আর 8 16 6 হাতে আছে আমাদের কত 1। দেখো এটা আমাদের শেষ, তারপর আমরা এটাই আসবো, 5 আর 1 হচ্ছে হাতের 1 6, 6 আর 3 9, এটার কাজও শেষ, এগুলো আমাদের শেষ, বাকি যেটা আছে সেগুলো বসে দেবো। তারপরে কত, এই যে
দেখেছো? তাহলে কি, তাহলে এখানেও আমাদের এই যে 1 আর হচ্ছে কত আমাদের 7, 8 8 আর 8 হচ্ছে 16, 6 হাতে আছে আমাদের কত 1, 4 আর 1 5, 5 আর হচ্ছে 3 হচ্ছে 8, 8 আর 8 16, 6 হাতে আছে আমাদের কত 1, 1 1 আর কত হবে আমাদের 5 আর 1 6, 6 আর 3 9, 2 অক্ষে 2। এটা হচ্ছে আমাদের অঙ্ক। দেখেছো? তারপরের অঙ্ক আমরা চলে যাই। এখানে আমি পরের অঙ্কেও কী করেছি, আমি গুণকের ঘরকেই ভেঙে করেছি। হ্যাঁ, গুণকের ঘরে প্রথমে কি শতকের ঘরে 8, 800, দশকের ঘরে 6, 6 দশে 60, এককের ঘরে 5, 5। এখন আমি পর্যায়ক্রমে কী করেছি, এটা দিয়ে এটাকে গুণ করেছি, এটা দিয়ে এটাকে গুণ করেছি, তারপরে কি এটা দিয়ে এটাকে গুণ করেছি। দেখো, এটা দিয়ে এটাকে গুণ করে এটা হয়েছে, এটাকে এটা দিয়ে গুণ করে এটা, এটাকে এটা দিয়ে গুণ করে এটা, আর মাঝখানে যোগ আছে, যেন আমি যোগ চিহ্নগুলো দিয়ে দিয়েছি। তারপর দেখা গেছে এই দুইটা সংখ্যা গুণ করলে আমাদের গুণফল হয় এত। কারণ দেখো, 2টা শূন্য আছে, 2টা শূন্য, 7 আর 56, 6 হাতে আছে 5, 4 আর 32 আর 5 37, 7 হাতে আছে আমাদের কত 3, 5 এটা 40 আর 3 43, 3 হাতে আছে 4, 8 নং 72 আর 4 হচ্ছে 76। দেখেছো? তারপর আবার ঠিক একইভাবে এই সংখ্যা দুটো গুণ করে এখানে মাঝখানে যোগ যোগ এই দুটো গুণ করে আমরা এখানে বসিয়েছি। এখন আমরা আবার যোগ করেছি কীভাবে, যে এককের ঘরে যেভাবে আমি আগেরটা দেখিয়েছি, 5 আর 0 যোগ করলে 5 আর 0 যোগ করলে 5, 3 আর 2 5, 5 0 যোগ করলে 5, 7 আর 8 হচ্ছে 15, 15 আর 6 হচ্ছে 21, 1 হাতে আছে আমাদের কত 2, 7 আর 2 9, 9 আর 2 হচ্ছে 11, 11 আর 7 হচ্ছে 18, 18 8 হাতে আছে আমাদের কত 1, 4 আর 1 5, 5 আর 7 12, 12 আর 3 হচ্ছে 15 5 হাতে আছে আমাদের কত 1, 5 আর 1 6, 6 আর 6 12 2 হাতে আছে আমাদের 1, 7 আর 1 8। দেখেছো? এটা এইভাবে হয়েছে। তো আমরা এখন পরের অঙ্কে যাই। দেখো, 3 নম্বর অঙ্কটা করেছি। 3 নম্বর অঙ্কটা একটু বড়, কারণ এখানে 4 অঙ্কের সংখ্যা তো একটু বড়, তোমরা ভয় পেও না, নিয়ম একই। তো আমরা এবারও গুণককে ভেঙেছি। তাহলে একক দশক শতক হাজারের ঘরে 2 আছে, আমরা 2000 লিখেছি। শতকের ঘরে 6, এই জন্য 600, একক দশকের ঘরে 8, এই জন্য 80, তারপরে 9। এখন দেখো, আমি এটাকে এটা দিয়ে গুণ করে এখানে নেমেছি, মাঝখানে যোগ যোগ, এটা দিয়ে এটাকে গুণ করে এখানে নেমেছি, তারপরে যোগ, আবার এটা দিয়ে এটাকে, আবার এটা দিয়ে এটাকে গুণ করেছি। তো এই সংখ্যাগুলো এই দুইটা গুণ করে এটা নামিয়েছি, এই দুইটা গুণ করে আমার যোগ গুণফল হয়েছে এটা, আবার এটাকে দুইটাকে গুণ করে এটা, এই দুইটাকে গুণ করে আমি এটা হয়েছে। তারপরে এখন এই সবগুলো সংখ্যা আমি আগের নিয়মে কী করেছি, যোগ করেছি, যোগ করে আমার ফল হয়েছে এটা। বুঝতে পারছো? তোমরা একটু বড় তো, এগুলো খুব ধীরে ধীরে যোগ করবা, গুণ করবা। বুঝতে পারছো? তারপরে দেখো, এখন আমি 4 নাম্বার দেখাচ্ছি। 4 নাম্বারটাও 4 অঙ্কের। এই যে 4 অঙ্কের সংখ্যা। 4 অঙ্কের সংখ্যা প্রথমে একক দশক শতক হাজার, হাজারের ঘরে 3 আছে, এই জন্য আমি 3000, একক দশক শতকের ঘরে 9, এই জন্য 900, একক দশকের ঘরে 8, এই জন্য 80, এককের ঘরে 5 5। এখন আমি কি নিয়ম অনুসারে এটা দিয়ে এটাকে গুণ করেছি, আবার এটা দিয়ে এটাকে গুণ করেছি। দেখো, এটা দিয়ে কি এটাকে, আবার এটা দিয়ে এটাকে, 4টে দিয়ে এই একই গুণ্য দিয়ে আমি 4টাকে গুণ করেছি। দেখো, এই যে একটা, এই যে একটা, 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 4টা। প্রথমে এত দিয়ে এই যে 9877 3000কে, তারপরে 900 দিয়ে গুণ করেছি, আবার 80 দিয়ে গুণ করেছি, আবার 5 দিয়ে গুণ করেছি। এগুলো সব গুণ করে আমাদের গুণফল হয়েছে এটা, আবার এটা দিয়ে এটাকে গুণ করে গুণফল এটা, এটা দিয়ে গুণ করে আমাদের গুণফল এটা, আর এই দুটা গুণ করে আমাদের গুণফল এটা হয়েছে। তারপরে পূর্বের মতো নিয়ম অনুসারে কী করেছি, আমি এই সবগুলোর সংখ্যা একত্রে যোগ করেছি, যোগ করে আমাদের যোগফল এটা হয়েছে। ঠিক আছে? তারপরের অঙ্কে যাই। 5 নম্বর অঙ্কটা একটু বেশি বড়। এখানে কি 5 অঙ্কের সংখ্যা দেওয়া হয়েছে। দেখো, আমাদের গুণ্যও 5 অঙ্কের, আমাদের গুণকও 5 অঙ্কের। তারপরও আমি গুণককেই ভেঙেছি এখানে। দেখো, গুণক একক দশক শতক হাজার অযুত, তার মানে কত 40,000, 42,000 আছে। তার মানে এখানে 4-এর ঘরে 4, তারপরে কি স্থানীয় মানের নিয়ম অনুসারে 4টা অঙ্ক আছে, 4টা আমরা শূন্য বসিয়ে দিয়েছি। তারপরে হাজারের 2 আছে হাজারের ঘরে, তারপরে 3টা ঘর আছে, আমরা 3টা শূন্য দিয়েছি। আবার শতকের ঘরে 7, 700, দশকের ঘরে 4, 40, 9। এখন আমরা ধারাবাহিকভাবে এই কী করব, এই গুণ্যকে আমরা এই সবগুলো সংখ্যা দ্বারা গুণ করব। তাহলেই দেখো, আমরা কয়টা সংখ্যা দ্বারা গুণ করি, এখানে কয়টা অঙ্ক আছে, কয়টা সংখ্যা, 1 2 3 4টা 5টা, আমরা বলেছিলাম 5 অঙ্কের সংখ্যা এটা। তাহলে দেখো, এই
গুণ্যকে আমি এই 5টা অঙ্ক দ্বারাই মানে সংখ্যা দ্বারাই গুণ করব পর্যায়ক্রমে। যে প্রথমে একটা, তারপরে আবার এটা দিয়ে 2000কে, আবার গুণ্য দিয়ে 700কে গুণ করেছি, তারপরে গুণ্য দিয়ে কি 40, এই যে 40, ওইখানে আমার জায়গা হয়নি, এই জন্য আমি নিচের লাইনে চলে গেছি, এখানে লিখেছি, তারপরে লাস্টে আরেকটা। দেখছো আমি 5 বারই গুণ করেছি গুণ্যকে, যেহেতু আমাদের 5 অঙ্কের সংখ্যা এটা। তারপরে এটা দিয়ে গুণ করে আমরা এখানে নেমেছি। অনেক বড় বলে ভেবো না, মানে ভয়ের কিছু নেই এখানে, এগুলো খুবই সহজ। এখানে আমরা ওই যে সহজ পদ্ধতি নিয়ম অনুসারে আমরা বলেছিলাম না, শূন্যযুক্ত সংখ্যা শূন্য আলাদা রেখে শুধু সংখ্যা দ্বারা গুণ করে তারপর শূন্যগুলো গুণফলের সাথে নামিয়ে দেব। দেখো আমি কী করেছি, 1 2 3 4টে শূন্য আছে, 1 2 3 4টে শূন্য নামিয়ে দিয়েছি। তারপর কি 4 7 28 8, হাতে আছে আমাদের কত 2, 4 9 36, সরি 4 8 32 আর কত 2, 34 4, হাতে আছে আমাদের 3, তারপর 4 9 36 আর 3 হচ্ছে 39 9, হাতে আছে আমাদের 3, তারপর 4 9 36 আর 3 39 9, হাতে আছে 3, 4 7 28 আর 3 এই যে 31। দেখছো খুবই সহজ। এটাও ঠিক একই রকম, এই 2 দিয়ে আমরা এই সংখ্যাগুলোকে আগে গুণ করবো, পরে 0 3টে এখানে নামিয়ে দেবো। দেখছো 3টে শূন্য, তারপর আবার ঠিক একই রকম এই 7 দিয়ে সংখ্যাটাকে গুণ করে 0 নামিয়ে দেবো। এই যে 2টে শূন্য, 7 দিয়ে গুণ করেছি। তারপরে একটা শূন্য আছে, এই যে একটা শূন্য বাদ দিয়ে বাকি এই যে সংখ্যা দিয়ে এটাকে গুণ করলে এটা হয়ে যাবে মুখে মুখেই, এটা দিয়ে এটাকে গুণ করলে এটা হবে। এখন দেখো যেহেতু এটা একটু বড়, আমি এই যোগটা তোমাদেরকে করে বুঝিয়ে দিচ্ছি, ভয় পেও না। প্রথম আমরা এই 1 2 3 4 5, 5টা সংখ্যা এখানে, কিন্তু সংখ্যাগুলো খুবই বড় বড়। ওই একই নিয়মে আমরা কি করব, এককের ঘর থেকে যোগ শুরু করব প্রত্যেকটা সংখ্যার। 3 0 3 0 0 0, তাহলে কি 3, 8 আর 8 কত 16, 16 16 16 কত 6, হাতে আছে আমাদের কত 1, 8 আর 1 9, 9 আর 4 হচ্ছে 13, 13 আর 9 হচ্ছে কত আমাদের 22, 22 22, 22 2, হাতে আছে আমাদের কত 2, 9 আর 2 হচ্ছে 11, 11 আর 9 হচ্ছে 20, 20 20 আর 4 হচ্ছে 24, 24 কত 4, হাতে আছে আমাদের 2, 1 আর 2 হচ্ছে 3, 3 আর 9 হচ্ছে 12, 12 12 আর 9 হচ্ছে 21, 21 আর 7 হচ্ছে 28, 28 আর 8 হচ্ছে 36, 36 6, হাতে আছে আমাদের কত 3, 7 আর 3 10, 10 আর 1 11, 11 আর 9 হচ্ছে 20, 20 আর 9 হচ্ছে 29, 29 আর 4 হচ্ছে 33, 33 3, হাতে আছে আমাদের কত 3। এটা শেষ, এটা বাদ, তারপর আমাদের কত এখানে হাতে 3 আর এই 3 মিলে 6, 6 আর 5 হচ্ছে 11, 11 আর 9 হচ্ছে 20, 20 আর 9 হচ্ছে 29, 29 এর 9, হাতে আছে কত আমাদের 2, এটাও শেষ এটাও শেষ, তাহলে এটা আছে 5 আর 2 7, 7 আর 5 12, 12 9 হচ্ছে 21, 21 এর 1, হাতে আছে আমাদের কত 2, 2, তারপর 2 আর 1 3, 3 আর 1 4, এই যে 3 অক্ষে 3। দেখেছো খুবই সহজ, বড় বলে ভয় পাওয়ার কিছু নেই, খুবই সহজ অঙ্ক এগুলো, বুঝতে পারছো? শুধু ধারাবাহিকভাবে একটু ধৈর্য ধরে করলেই হয়ে যাবে। তারপর দেখো 6 নাম্বার শেষ অঙ্ক। এখানে এটা হচ্ছে 4 অঙ্কের সংখ্যা, এটা হচ্ছে 5 অঙ্কের সংখ্যা। 4 অঙ্কের এই যে দশকের হাজারের ঘরে 9 আছে, 9000, শতকের ঘরে 9 900, দশক 90 শূন্য। ধারাবাহিকভাবে আমরা এই সংখ্যাগুলোকে কী করেছি, পর্যায়ক্রমে একটাকে আরেকটা দিয়ে কী করেছি, গুণ করেছি, বুঝেছো? এই যে গুণ করেছি। তাহলে দেখো এই দুটো গুণ করে এটা হয়েছে, আবার এটার সাথে গুণ করে এটা হয়েছে, এটার সাথে গুণ করে এটা হয়েছে, আর এই দুটো গুণ করে এটা হয়েছে, আমরা নিচে লিখেছি। আর সবগুলো সংখ্যা একসাথে যোগ করে আমাদের এটা হয়েছে। তোমরা বাসায় এই অঙ্কগুলো একটু বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে দেখবা কোনো সমস্যা হবে না, তোমরা বুঝে যাবা। এখন আমরা কি করব, এখন আমরা এই 3 নম্বরের পাশাপাশি এই যে ভাগ করি এই অঙ্কগুলো আমরা দেখব, ঠিক আছে? সাথে থাকো, চলো আমরা এই অঙ্কগুলো এখন দেখে নিই কীভাবে করা হয়। এখন দেখো 3 নম্বরের কি, এই যে ভাগ করি অঙ্কগুলো আমি আগে থেকেই একটু রেডি করে রেখেছি, চলো আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দিই। তো স্বাভাবিকভাবে এটার নাম হচ্ছে, আমরা জানি এটার নাম হচ্ছে কি আমাদের ভাজ্য, আর এটা হচ্ছে ভাজক, ঠিক আছে? এটা আমরা জানি আগে থেকেই। তো নিয়ম অনুসারে আমি ভাজকের ঘরে ভাজক এবং ভাজ্যর জায়গায় ভাজ্য লিখে রেখেছি। দেখো প্রথমে আমাদের ভাজক হচ্ছে
3 অঙ্কের, তো আমরা যদি এখানে 3 অঙ্ক নেই তাহলে আমাদের কি হয়, দেখা যায় এটার সাথে আমাদের ভাজক কি বড় হয়ে যায়। এজন্য আমরা কি করব, আমরা 4 অঙ্কের নেব সংখ্যাটাকে। তো অবশ্যই তোমরা মানে ভাজক আর ভাজ্য এত বড় অঙ্ক দেখে ভয় পেয়ে যেও না, এত বড় সংখ্যা দেখে। তবে এইটা করার জন্য খুব সহজ একটা ট্রিক্স আছে, তোমরা সেটা অবলম্বন করবা। দেখো এখানে আমরা তাহলে ধরবো হচ্ছে 5400। এখন দেখো এখানে আছে হচ্ছে আমাদের 900। তোমরা স্বাভাবিকভাবে কোনো একটা সংখ্যা 3 নং 27, 4 নং 36, 5 নং 45 এই ঘরের সংখ্যাটা দিয়ে তোমরা একটু নামতা গোনা শুরু করবা 9 দিয়ে। 9 কে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54। দেখো এখানে 54, 5400 ঘরে কিন্তু 54 আছে প্রথমেই। যেহেতু আমরা প্রথমটা ধরেছি, প্রথম দিকে যাব 54। এখন যদি 5 দ্বারা মানে 6 দ্বারা গুণি, 6 নং যদি 54 হয়, দেখো এরপরে কিন্তু আর কিছু নেই, কিন্তু আমার তো এখানে 7 আছে। তাহলে কি হয়, 6 7টা আবার 42 হয়ে যায়। তাহলে কি 6 দ্বারা আমার যাবে না, আমার 6-এর নিচে আসতে হবে 5 দ্বারা। তখন আমি 5 দ্বারা নেওয়ার পর দেখো 5 7টা 35-এর 5, তাহলে কত, তারপর কত হয় 3, হাতে থাকে 3, 5 0 0, 3 অক্ষে 3, 5 নং 45। দেখছো আমরা সবসময় এরকমভাবে প্রথমে যে একবারে লাস্টের বাম দিকের শেষের ডিজিটটা দিয়ে আমরা নামতা গোনা শুরু করব। আর কি করব, ভাজ্যর প্রথম সংখ্যার দিকে আমরা দেখব যে হয় কিনা, মিলে কিনা, বড় ছোট হয় কিনা। একটু এদিক সেদিক মানে এক সংখ্যা 2 সংখ্যা এদিক সেদিক নামতা গুললে এটা হয়ে যাবে। তারপর আমরা কী করবো, বিয়োগ করবো। 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে আছে আমাদের 1, 3 আর 1 4 আছে কত 10 হবে, 6 হলে হাতে আছে আমাদের কত 1, 5 আর 1 6, 6 আছে কত 14 হবে, 8 হলে হাতে আছে 1, 4 আর 1 5, 5 মিলে গেল 0, বামে 0 হয় না। দেখো এখন এই ভাগের অঙ্কটায় আমি 5টা এই হাজারের ঘরের উপরেই কেন নামালাম, এখানেই কেন নামালাম, কারণ আমরা 4 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করেছি। এই জন্যই সবসময় তোমরা এই শেষের যে কয়টা অঙ্ক তোমরা একসাথে দিয়ে ভাগ করবা, মানে সরি 4 অঙ্কের সংখ্যা দিয়ে আমরা ভাগ করেছি, এজন্য এই শেষের 4 নাম্বার ঘরের উপরেই আমরা ফলটা নামাবো। তারপরে দেখো এটা করার পর আমাদের হয়েছিল হচ্ছে 865, যেটা আমাদের 900-র চাইতে ছোটো। তারপর কি 1 বাকি আছে, আমরা একটা এখানে নামিয়ে নিয়েছি। তারপর এখানে আমরা 9 বার যদি এই নামতাটা মানে 9-এর ঘরের নামতা যদি আমরা 9 বার যাই, দেখা যায় 9 নং 81 হয়। এখানে যেহেতু 86 আছে, তার মানে একটা মানে ভাব আছে, মিলে মিলে একটা ভাব, এই জন্যই আমরা 9 নিয়ে নিছি। কারণ আমরা জানি 9-এর পরে আর নেওয়া যায় না, সাধারণত 9 পর্যন্তই সর্বোচ্চ নেওয়া যায়। তো 9-এর ঘরের নামতা গুনলে 9 নং 81 পর্যন্ত আসে, তার মানে এটা 9 দিয়ে যায়। তারপরে কি হয় তাহলে দেখো 9 বার নিলে 7 নং 63-র 3, হাতে আছে কত 6, 9 0 0, 6 কে 6 আর 9 নং 81, এই যে। তারপরে এটা আমরা বিয়োগ করে 488, এটা ভাগশেষ রয়েছে। তাহলে এখানে ভাগফল হবে হচ্ছে 59 ভাগশেষ 488। এখন আমরা পরেরটাই যাই। এখানে দেখো পরের অঙ্কটা ভাগ করেও আমরা ঠিক এভাবেই প্রথমে যে লিখেছি, লেখার পরে দেখো এখন 3 অঙ্ক আর 3 অঙ্ক মিলে আমাদের দেখা যায় এটা ছোটো হয়, যেন আমরা কি 4 অঙ্ক পর্যন্ত নিয়ে নিব। তাহলে 4 অঙ্ক পর্যন্ত নিলে কি হয় 2038। এখন যেহেতু 4 আছে আমাদের এককের ঘরে, 4-এর ঘরে নাম তো আমরা গুনতে থাকি, দেখি 2000 পর্যন্ত যায় কীভাবে। তাহলে 4 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 5 20, তার মানে কি যে 20 শুরু হয়ে গেছে, এখানে আমাদের 20 আছে, দেখছো 20, আর এখানে কত আছে 38। তারপরে 20-এর পরে যেহেতু 6 আছে, 5 6 কত 30, দেখছো। তাহলে কি হয় আমাদের 38-এর সাথে 30 ছোটো, তাহলে এটা দিয়ে আমাদের যায় 5 বার যায়। তাহলে এই যে 20 30 আমরা এখন বিয়োগ করব 8, এগুলো সব বিয়োগ করলে যা আছে তাই থাকে, পরে 1 ঘর 7 নামাই নিয়ে আসি। এখন আমরা জানি যেহেতু 1 ঘর নামানোর পরে এইটা দিয়ে এটার সাথে আমাদের এই সংখ্যাটা ছোট, আমাদের কি হয় ভাগ করা যায় না। তাহলে আমরা কি করব, এই ঘরে একটা 0 দিয়ে দিব। 0 দেওয়ার পর আমরা 0টা এখানে নিচে দিব, দেওয়ার পরে দেখা গেছে আমরা যা আছে সেটা নামিয়ে দেব বিয়োগ করে। তাহলে এখানে তাহলে এটাই আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। এখানে ভাগফল হবে এত, ভাগ শেষ হবে 87। বুঝতে পারছো, বড় হলেও অঙ্কগুলো খুবই সহজ, তাড়াতাড়ি বোঝা যায়। এখন আমরা 3 নাম্বারটা দেখব। তাহলে এটা হচ্ছে আমাদের ভাজক, এটা ভাজ্য লিখে রেখেছি। এখন এখানে দেখো এখানে 3 অঙ্ক ভাজকের আর ভাজ্যের 3 অঙ্ক, তাহলে দেখা যায় এটা বড়, তাহলে আমরা 3 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, এই পর্যন্তই ভাগ করতে পারি। দেখো 733-এর মধ্যে 600 আমরা জানি একবার যায়। তারপরে আমরা বিয়োগ করেছি, বিয়োগ করার পর কত হয়েছে আমাদের, এই যে এটা হয়েছে 133। তারপর আমরা কী করছি, একটা 0 যথারীতি এটার নিচে নামিয়ে এনেছি। নামিয়ে নেওয়ার পর কত হয়েছে 1330। আমরা যদি 6-এর ঘরের নামটা গুনতে থাকি, 6 6 দ্বিগুণে 12, আর 3 6 গেলে 18 যায়, কিন্তু এখানে তো আমার 13 পর্যন্ত আছে, তাহলে 2 বারই যাবে, 2 বার, এই যে 1200 0 3 1, এই যে বিয়োগ করে আমাদের আবারও 1300, আবার কতবার যাবে 2 বার, এই যে আমাদের ভাগশেষ থাকবে পরে 100।
দেখছো বড় হলেও এগুলো খুবই সহজ বোঝা। এখন 4 নাম্বার দেখো, 4 নাম্বার দেখো এখানে হচ্ছে ভাজ্য হচ্ছে 5 অঙ্কের আর ভাজক হচ্ছে 3 অঙ্কের। তো আমরা ভাজক লিখেছি, এখানে ভাজ্য লিখেছি। তো লেখার পর দেখো এখানে 2-3 অঙ্কের সংখ্যায় হয় 230, এখানে 3 অঙ্কের হয় হচ্ছে 533। তো এটা বড়, তার মানে 3 অঙ্ক দিয়েই 3 অঙ্ক পর্যন্ত এই পর্যন্ত আমার ভাগ করা যাবে। এটা পর্যন্ত দেখো আমরা যদি 2-এর ঘরের নামতাটা গুনতে থাকি, অবশ্যই যেহেতু আমরা সর্বলাস্টে মানে বাম পাশের সংখ্যা গুনেছি, তাহলে আমরা এখানেও বাম পাশের সংখ্যাটা পর্যন্তই ধার্য করব। তো 2-এর ঘরের নামটা 2 অক্ষে 2, 2 দুগুণে 4, আর 3 বার নিলে কি হয়, প্রথম ঘরে 6 চলে আসে, তাহলে 3 বার হবে না, অবশ্যই 2 বারই যাবে। তো 2 বার নিলাম, যেহেতু 3 অঙ্কের সংখ্যা এই জন্য 3 ঘর বরাবরই আমরা কি করব, ভাগফলটাকে নামাবো। 2 বার নিলে কি হয়, 2 0 0, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 460। এখন আমরা বিয়োগ করে কত পেয়েছি, 3, 7 আছে কত 13 হবে, 6 হলে হাতে আছে 1, 5 5 মিলে গেলো 0 হয় না, আমরা এই দুইটা পেয়েছি 73। এখন নিয়ম অনুসারে যথারীতি আমরা 6 এখানে নামিয়ে এনেছি। এখন দেখো আবার আমরা এটার নামটা গুনবো, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। 8 কি আমাদের এককের ঘরে কিন্তু এখানে লাস্টের ঘরে কিন্তু বাম দিকে লাস্টের ঘরে 7 আছে, 8 নেই, তাহলে আমি 4 বার নিতে পারবো না, আমাকে 3 বারই নিতে হবে। তাহলে এই যে দেখো আমি 3 বার নিয়েছি, তাহলে 3 0 0, 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6। এখন বিয়োগ করে কত হয়, 6, 9 আছে কত, তার হবে 4 হলে, তারপরে হাতে আছে 1, 7 7 মিলে গেল 0 হয় না, তাহলে আমার কত হয় 46। 46-এর পর আমার 2 এখানে ছিল অবশিষ্ট, আমি 2 এখানে দেখো এটা সোজা নিচে নামিয়ে এনেছি। ঠিক আছে, তো এখন আবার যেহেতু 462 2 বার যাবে 460, হাতে আমার ভাগশেষ থাকবে 2, তাহলে আমার ভাগশেষ ভাগফল হবে 232 আর ভাগশেষ হবে 2 এখানে, বুঝছো? এখন 5 নম্বরে হচ্ছে এখানে আবারও কি ভাজ্য 5 অঙ্কের, ভাজক 3 অঙ্কের আমরা তুলে রেখেছি। এখন দেখা যায় এখানে 3 অঙ্ক আর এখানে 3 অঙ্ক এটা ছোট হয়ে যায়, তাহলে আমরা কি নেব, আমরা 4 অঙ্ক পর্যন্ত নিব। আর যেহেতু এখানে আমার দেখো ভাজকে কি হচ্ছে, বাম পাশের লাস্টের ঘরে 5 আছে, তো আমরা 5-এর ঘরের নামটাই গুণা শুরু করব। দেখা যাবে এখানে লাস্টের ঘরে পর্যন্ত কততে আসে, 5 অক্ষে 5, 5 5 এইভাবে গুনতে গুনতে দেখা যায় 5-আটা 40। হ্যাঁ, 5-আটা 40 আর 5 নং 45, 9 বার নিলে কি দেখা যায় এখানে 43 আছে, 45 হয়ে যায়, আর 8 বার নিলে 40 হয়। তাহলে আমরা এটা 8 বারই নেব, কারণ দেখা যায় আবার 8 দিয়ে তো আবার আমাকে এখানে তো 23ও থাকে, এটাকেও তো গুনতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 8 বারই নেব। দেখা যায় 8 বারই আমি নিয়েছি, দেখো এই যে 4-এর সোজাসুজি উপরে বসিয়ে দিয়েছি। তাহলে 3-আটা 24-এর 4, হাতে আছে আমার 2, আর 2 গুণে 16, আর 2 18-এর 8, হাতে আছে আমাদের 1, 5-আটা 40 আর 1 41। তো বিয়োগ করে আমাদের কি হয়েছে, এটা হয় বিয়োগ করে 209। দেখা যায় দেখো 4 আছে কত হলে 13 হবে, 9 হলে হাতে আছে 1, 9 9 মিলে গেল 0, 1 আছে কত হলে 3 হবে, 2 হলে 4 4 0। তাহলে এটা যদি আমার বিয়োগফল হয়, এখানে আমার 2 আছে অবশিষ্ট, আমি এই 2টা এখানে নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে 2092। দেখো এখানে যদি 5-এর ঘরের নামটা 4 5 20, 20 এখানেও কিন্তু 20 আছে, আমার মিলে যায়। ঠিক আছে, এই দেখো 4 নিলে এটা আমার 2092 হয়, এখানে ভাগশেষ কিছুই থাকে না, তো সোজাসুজি ভাগফল 84। বুঝতে পারছো? এখন আমি 6 নাম্বার এটাই শেষটা করাবো। এখানে দেখো এটাও হচ্ছে 5 অঙ্কের, এটা 3 অঙ্কের। তো আমি লিখে রেখেছি, দেখো এখানে 3 অঙ্কে আছে হচ্ছে 574, আর এখানে যদি আমি ভাজক ধরি, ভাজকের 3 অঙ্কে হয় 848। দেখা যায় এটা সাইজ এটা বড়, তার মানে 3 অঙ্কে ভাগ করা যায়। 800-এর মধ্যে 500 অবশ্যই একবার যাবে, একবার। 574 লিখে আমরা বিয়োগ করেছি যথারীতি, 8 থেকে 4 বিয়োগ করলে 4, 7 আছে কত 14 হবে 7, হলে হাতে আছে 1, 6 আছে কত হলে 8 হবে 2 হলে, কারণ হাতের 1 তো এখানে নিচে যোগ করতেই হয় ভাগ অঙ্কের ক্ষেত্রে। তাহলে 274 হয় আমাদের ফল। এখানে যে আমাদের দেখো 2টা অঙ্ক আরও বাকি আছে, যথারীতি আমরা জানি 1টা করে অঙ্ক নিচে নামাতে হয়, যথারীতি আমরা 6টাকে নিচে নামিয়ে আনলাম, তাহলে কত হলো 2746 হয়েছে মোট সংখ্যাটা। এখন দেখো এখানে এই 2 ঘরে কত 27 আছে। এখন যদি আমরা এটা একবার গুনতে যাই, দেখা যায় 4 5 20, 5 5 কত হয়ে যায় 25 হয়ে যায়, 5 5 25। কিন্তু 25-এর পরেও 5 দিয়ে আবার এটাকে গুনলে 5 7 35 হয়ে যায়, দেখছো 35, 25 তো 35 মানে 300-র ঘরে চলে যায়, 500 আর 300 800 মানে 2800, 2500 আর 300 মিলে কত 2800 হয়ে যায়। তখন আমাদের কি 5 বার নেওয়া যাবে না, তাহলে আমাদের কি 4 বার নিতে হবে, 1 ঘর কমিয়ে নিতে হবে। তাহলে 4 দিয়ে গুণ করলে আমাদের এটা হয়, আমরা 4 বার নিয়েছি, যে দেখো গুণ করে এটা হলো, তারপরে বিয়োগ করলে 6 0 বিয়োগ করলে 6 থেকে 6 বিয়োগ করলে 0, 13 14 থেকে 9 বিয়োগ করলে 5,
হাতে থাকে আমাদের 1, 2 আর 1 3, 3 7 থেকে 3 বাদ দিলে 4, 2 দিয়ে মিলে গেল, শূন্য কিছুই থাকে না। দেখো এটা আমাদের শেষ, এখানে হয় 450। এই যে এক ঘর বাকি আছে, যথারীতি কী করবো আমরা, এক ঘর এখানে নামিয়ে আনবো। নামিয়ে নেবার কি 4502। এখন আমাদের দেখো, যদি আবার আমরা 5-এর ঘরে নামতা গুনি, 5-টা 40, 5-টা যদিও 40 হয়, আবার কিন্তু এখানে আমাদের আছে কত, 45, 4500। 5-টা যদি 40 হয়, কিন্তু 5 7 35, আবার এখানে কিন্তু বেশি হয়ে যায়। এই জন্য আমি কী করবো, 7 বার নেব। বুঝতে পারছো? এই যে দেখো, 7 বার নিলে আমার রেজাল্ট হয় এটা। তাহলে 4 7 28, 8 হাতে আছে আমাদের কত, 2, 7 7 49 আর 2 51, 1 হাতে আছে আমাদের 5, 5 7 35 আর 5-এ 40। দেখছো 40, আর আমাদের বিয়োগ করলে হয় 484। তাহলে এটাই হচ্ছে আমাদের ভাগশেষ, আর এটা হচ্ছে আমাদের ভাগফল। তো দেখো এখানে ভাগফল হচ্ছে এত, আর ভাগশেষ হচ্ছে এত। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো তোমরা সবাই। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই কী করতে হবে, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে আগামী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো।